ধনু রাশির আপনারা যারা রয়েছেন এই ভিডিও আপনাদের জন্য। নতুন বছর আসছে 2026 সাল। একটি ইন্টারেস্টিং মুহূর্তে আপনারা প্রবেশ করতে চলেছেন। একটি নম্বর যেটা আপনাদের দিক থেকে যথেষ্ট এনার্জি নিয়ে আসবে এবং এই নম্বর আপনাদের ভাগ্য ঘোরাতে পারে, যেটা আমি ভাবছি ধনু রাশির যারা রয়েছেন। ধনু রাশি সংখ্যাতত্ত্বের উপরে যদি বিশ্বাস করেন, একটি সংখ্যা যেটা আমাদের জীবন অনেক কিছু পাল্টে দিতে পারে। এই রকম 2026 সালকে যদি আমি ভাঙি, অর্থাৎ 2+2+6, জিরোটা এখানে আসবে না, সমস্ত যদি যোগ করা হয় 10 সংখ্যা আসছে। অর্থাৎ এখানে একটি ডিজিট নিতে হবে, সেটি হলো 1। আর 1 সেটা বুঝতেই পারছেন, যে কোনো ক্ষেত্রে নাম্বার 1 মানে 1 এক ব্যক্তিই কিন্তু হয়ে থাকেন। তাই ধনুরাশি যারা রয়েছেন, এই যে 1 নম্বরের যে ভাইব্রেশন আমরা পাচ্ছি 2026 সালে, যার ফলে ধনুরাশি আপনাদের ভাগ্যের কিছু নতুন দিক উঠে আসতে পারে। আমরা অনেক সময় চেষ্টা রাখি, কিছুটা আমাদের প্রয়াস থাকে আর কিছুটা ভাগ্যের থাকে। সেই জন্যেই কিন্তু বলা হয় ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। তাই 2026 সালে যে 1 নম্বরের ভাইব্রেশন পাওয়া যাচ্ছে, ধনুরাশি যারা রয়েছেন যথারীতি আপনারা কিন্তু ভাগ্যের সহায়তা পাচ্ছেন। যার ফলে আমরা দেখতে পাবো যে কোনো ক্ষেত্রে আপনাদের মধ্যে যেমন উদ্যম থাকবে, সেই উদ্যম অনুসারে আপনারা কিছু যোগাযোগ কিন্তু পেতে পারেন, যে যোগাযোগটা আপনাকে আরও দীর্ঘমেয়াদী কোনো ফলের দিকে নিয়ে যাবে। অনেকগুলি নম্বর কিন্তু এর সঙ্গে যুক্ত থাকছে। আমি আলোচনা করছি 1 নম্বর সংখ্যা নিয়ে। এই 1 নম্বর সংখ্যা আপনাদের অনেকটা উচ্চতায় নিয়ে যেতে পারে। যে কোনো ক্ষেত্রে একটি মানসিকভাবে দৃঢ়তা আপনাদের মধ্যে আসবে। ভাগ্য পরিবর্তনের দিকে অগ্রণী ভূমিকা গ্রহণ আপনারা করবেন এই 2026 সাল, নতুন যে বছর আসছে। কারণ 1 নম্বর সংখ্যা রবিকে বোঝায়। আর রবি হলো আপনাদের ভাগ্যের অধিপতি। রবি এমন একটি গ্রহ যেখানে অবস্থান করে, সেই ক্ষেত্রটা যদি রবির স্বক্ষেত্র হয় বা রবি সেখানে কমফোর্টেবল হয়, সেখানে কিন্তু আলোর অভাব থাকবে না, আলোকিত হয়ে উঠবে। তাই আপনাদের জীবনেও বলা যেতে পারে ভাগ্যের দিক থেকে কিছু নতুন দিক কিন্তু উঠে আসতে পারে এবং এই অনুভূতিটা আপনারা পাবেন, অবশ্যই পাবেন 2026 সালে। এমনও সময় আপনারা পাবেন সেখানে অবশ্যই রবি যেখানে কমফোর্টেবল থাকবে, যার ফলে আপনাদের যোগাযোগ বৃদ্ধি সেগুলো কিন্তু হবে। এছাড়াও আপনারা এই 2026 সালে আপনাদের ধনু রাশি অনুসারে 3 নম্বর সংখ্যা থেকে আপনারা কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল পাবেন। মানসিক দৃঢ়তা মনের মধ্যে আসবে, এনার্জি তৈরি হবে। এগুলো কিন্তু আপনারা বৎসরের শুরু থেকেই উপলব্ধি করতে পারবেন। তাই বৎসরের শুরু থেকেই আপনাদের মধ্যে যেহেতু পোটেনশিয়াল থাকবে, আপনাদের ইমিউনিটি সিস্টেম ভালো থাকছে এবং আপনারা সমস্ত ক্ষেত্রে কিন্তু একটি পরিকল্পনা নিয়ে অগ্রগতি রাখুন। সময় অনুসারে অবশ্যই ভাগ্যের পরিবর্তন আমাদের হয়। জীবন একভাবে কারোর জীবনশৈলী কিন্তু চলে না। আজ হয়তো খারাপ, কাল ভালো, এইরকম ওঠানামা জীবনে আগেও ছিল, পরবর্তী ক্ষেত্রেও থাকবে। তাই আপনাকে সর্বদা চেষ্টা রাখতে হবে এই রকম বিষয়কে দূরে সরিয়ে রেখে শুধু পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আপনাকে অগ্রগতি রাখতে হবে। সফলতা না পেলে ব্যর্থতা অবশ্যই অপেক্ষা করছে প্রত্যেকের জীবনে। তাই সর্বদা চিন্তা রাখতে হবে পজিটিভ মাইন্ড নিয়ে। পারিবারিক দিক থেকে আপনাদের টেনশন দূর হবে। বিশেষ করে এই কথাটা বলার কারণ কি? কারণ হচ্ছে আপনারা কিন্তু শনির ঢাইয়ার মধ্যে থাকছেন। একটি বিশেষ শনির ঢাইয়া 2.5 বছর থাকে, চতুর্থ ঘরে অবস্থান করে আছে আপনার রাশি থেকে, যার ফলে শনির ঢাইয়া কোনো একটি বিশেষ বিষয়ে বাধা প্রাপ্তি হতে পারে। সেটা হতে পারে আপনার মা থাকলে মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা, পারিবারিক কোনো রকম বিবাদ, ভূমি সংক্রান্ত বিবাদ, ফ্যামিলি ম্যাটার নিয়ে একটু টেনশন থাকতে পারে। তবে আপনাদের মধ্যে কিন্তু আমরা সঠিক রাস্তা দেখতে পাবো, অর্থাৎ কোনো না কোনো ক্রমে আপনারা ভাগ্যের সহায়তা পাচ্ছেন, সেটা বলা যেতে পারে। কারণ 1 নম্বরের ভাইব্রেশন যথেষ্ট ইন্ডিকেট করছে এই 2026 সালে এবং আপনারা অনুভব করবেন এই 2026 সালে আপনার জন্য, যাতে আপনার ভালো হয়, কেউ যেন পিছন থেকে আপনাকে সাহায্য করছে, ব্যাক করছে। সেই অনুভূতিটা হয়তো আপনি বুঝলেও বুঝতে পারবেন। এই 2026 সালে এমন কিছু একটা অনুভূতি অনুভব করবেন। কোথাও হয়তো গেলেন, সেখানে আপনার মনে হতে পারে কেউ যেন আপনাকে ব্যাক করছে, সাহায্য করছে। এমন সময় অনুভূতি হতে পারে যারা একটু ভগবান আধ্যাত্মিকতার মধ্যে রয়েছেন, আপনার কোনো কাজের ক্ষেত্রে মনে হতে পারে যেন ভগবান আপনাকে পথ প্রশস্ত করে দিল। এরকম চিন্তা শক্তির মধ্যেও আমরা দেখতে পাবো ধনুরাশি যারা রয়েছেন। ধনুরাশি 2026 সালে এমনই আপনাদের মধ্যে দেখতে পাবো এবং 9 নম্বর সংখ্যাটা কিন্তু আপনাদের মানসিক শক্তি বৃদ্ধি করবে।
যে ক্ষেত্রে রয়েছেন, যাহা করছেন, বললাম যে আমাদের ব্যর্থতা, সফলতা এগুলো তো থাকবেই, সেখানে কিন্তু মানসিক শক্তিটা আপনার বৃদ্ধি হবে, মনে ক্লান্তি বোধ আসবে না আপনাদের মধ্যে। যত সেখানেই আপনি কাজ করুন না কেন বা যে ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন, দিনের পর দিন সেই ক্ষেত্রে আপনি নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাচ্ছেন, সেখানে মানসিকভাবে ক্লান্তিবোধ আপনাদের আসবে না। আপনারা 2026 সালে ভাগ্যের সহায়তা পেতে পারেন। মে মাসে, সেপ্টেম্বর মাসে, এই সমস্ত মাসে আপনারা কিন্তু ভাগ্যের যথেষ্ট সহযোগিতা পাবেন। তবে চেষ্টা কিন্তু আপনাকে রাখতে হবে। তাই বছরের শুরু থেকেই, যেহেতু আমরা দেখতে পাচ্ছি বছরের শুরু থেকেই আপনারা 3 নম্বর সংখ্যার ভাইব্রেশনটা বেশি পাচ্ছেন, এবং এটা আপনাদের অবশ্যই দরকার। মানসিকভাবে মনের মধ্যে দৃঢ়তা, সেটা অবশ্যই দরকার। ধনুরাশি আমরা যেমন ক্যারেক্টারে দেখতে পাই, অন্যান্য ব্যক্তিকে সহযোগিতা করা, অন্যান্য ব্যক্তির তার বিষয়ে জানা ইচ্ছা, এই আগ্রহগুলো কিন্তু থাকে। ধনুরাশি যথারীতি আপনাদের মধ্যেও থাকবে, এবং এই 1 নম্বরের ভাইব্রেশন আপনাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। চিন্তাভাবনার মধ্যে একটি গতিশীল চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে, সমস্ত এনার্জি লেভেল একটি অন্য লেভেলে থাকবে। নাম্বার 1 কিন্তু একজনই হয়। যখন দেখেছেন কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে নাম্বার 1 বললেই যেন মনটা আমাদের ভরে যায়। সেটা আমাদের পরিবারের যদি কেউ হয়ে থাকে যে নাম্বার 1 হয়েছে, কোনো খেলাধুলা বলুন, তাই নাম্বার 1টা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ধনুরাশি আপনারা যারা রয়েছেন, এই 2026 সালে সংখ্যাতত্ত্ব অনুসারে যেহেতু 1 নম্বরের ভাইব্রেশনটা আমরা 2026 সালকে ভেঙে পাচ্ছি, যার ফলে আপনাদের কিন্তু জীবনে অনেক কিছু উন্নতি সেটা কিন্তু হতে পারে। যেহেতু 1 নম্বর ভাইব্রেশন, এখানে যদি গ্রহের দিক থেকে ধরা হয়, রবি গ্রহ কিন্তু ইন্ডিকেট করছে, এবং রবি গ্রহ যেহেতু আপনাদের ধনুরাশি অনুসারে, বৈদিক জ্যোতিষ অনুসারে যদি আলোচনা করা হয়, যোগকারক গ্রহ, তাই এখানে 1 নম্বরের গুরুত্ব যথেষ্ট আপনারা পাচ্ছেন, এবং সেই অনুসারে নিজেকে কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে আরও প্রেজেন্টেশনের মতো করার মতো আপনাকে তৈরি থাকতে হবে, তবেই তো ভাগ্যের সহায়তা পাবেন। শনি ঢাইয়ার জায়গায় থাকবে, আপনার চিন্তাভাবনার পরিবর্তন আনতে হবে। কিভাবে নিজেকে ডেভেলপ করা যায়। মানুষের জীবনে কোনো দিন শেখার শেষ নাই, মনে রাখবেন। তবে একটা কিছু অবলম্বন করে সেটাকে নিয়ে সেই গতি প্রকৃতি ধরে আরও কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলে এর বেটার ফলটা কিন্তু আপনারা পাবেন। ধনুরাশি আপনারা যারা রয়েছেন, মনের মধ্যে অনেক এনার্জি লেভেল তৈরি হবে, সেটাকে আপনাকে কাজে লাগাতে হবে। যেমন অনেকের মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা মনের মধ্যে উদ্ভব হয়, সেই যে চিন্তাভাবনাগুলো উদ্ভব হয় সেগুলো যদি ঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলেই সেই ব্যক্তি তো প্রপার সেখান থেকে জ্ঞান নিতে পারে। যদি সেগুলোকে অবদমিত করে রাখে, তাহলে সে কি জ্ঞান অর্জন করতে পারবে? মনের মধ্যে যে বিষয়গুলো তৈরি হবে, এনার্জি হবে, সেই বিষয়গুলো আপনি গ্রহণ করার চেষ্টা রাখবেন। তবে এই যে 2026 সালে যে সংখ্যাতত্ত্ব অনুসারে আলোচনা করছি, বিশেষ করে আপনাদের দিক থেকে 4 সংখ্যা অনেক সময় আপনি একটু বিব্রত করতে পারে, কোনো কিছু ধোঁয়াশা তৈরি করতে পারে। প্রথমটা দেখলেন হয়তো জিনিসটা আপনাদের জীবনে খুবই লোভনীয় একটি প্রস্তাব আপনি পেয়েছেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখবেন সেটা পরবর্তী ক্ষেত্রে আপনার সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তাই 4 নম্বর থেকে একটু আপনারা নিজেকে সরিয়ে রাখার চেষ্টা রাখবেন যে কোনো ক্ষেত্রে। 4 নাম্বার ভাইব্রেশন, সেখানে আগে ভালো করে কিন্তু আপনার বিষয়টা বুঝতে হবে, যেটা আপনার জীবনে কি ভালো কিছু নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু অগ্রগতি রাখতে হবে। যাই হোক, আপনারা যে কোনো ক্ষেত্রে কোনো শুভ কাজে যাবার জন্য সেখানে অবশ্যই আপনি 1 নম্বর সংখ্যাটাকে চয়েস করে রাখতে পারেন পকেটে, সেখানে ভালো ফলাফল পেতে পারেন, কারণ ভাগ্যের দিক থেকে উন্নতি বলা যেতে পারে। 1 নম্বর সংখ্যাটাকে প্রাধান্য দেবেন। যে কোনো ক্ষেত্রে চেষ্টা রাখছেন, সেখানে 1 নম্বর সংখ্যাটা অন্তত কাগজে করে লিখে পকেটে নিয়ে যাবেন। দেখুন, 1 নম্বর সংখ্যাটা হয়তো বদলে দিতে পারে এই 2026 সালে একটি নতুন ঠিকানা আপনাদের জীবনে, যারাই আপনারা ধনুরাশি রয়েছেন। পরবর্তী অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।